হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকালে খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো অনেক দিন হয়ে গেছে এরকম ইন্ট্রো নিয়ে ভিডিও শুরু করিনি, তো আজকে অনেক দিন পর আবার শুরু করলাম। তো আজকে হচ্ছে আমার যে মডিউলার কিচেন, সেই কিচেনটা আজকে ভাঙা হবে গাইস। তো আমার মনটা ভীষণ খারাপ, আমি ওখানে সেই বিয়ের পর থেকেই রান্না করছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, সবকিছু তোমাদেরকে দেখাবো। আর ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকাল সকাল, মানে 6টার সময় উঠেছি। অনেক কাজও করা হয়ে গেছে, যেহেতু বাইরের ঘরটা ভাঙবে, যার জন্য গরুর খাবার টাবার সকালবেলা সব রান্না বান্না করে নিয়েছিলাম। আর ঘরের কাজ বলতে মাহি উঠলো জাস্ট একটুখানি আগে, অর্ক উঠে দেখো ওই যে খেলা করছে। সোনা, অর্ক খেলা, ওই যে বলছে খেলা, কটা চায়ের কাপ নিয়ে গেছে বাইরে, সেই নিয়ে খেলা করছে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি দেখো এদিকে চলে এসেছি, আর এসে এদিকে গরুর খাবারটা বসিয়ে দিয়েছি। আর আমাদের দুপুরকার মতো ভাতও দেখো রান্না করে নিয়েছি, মানে যাকে বলে সুযোগে সৎ ব্যবহার করে নিয়েছি। আর আমাদের ওখানে জলের মেশিন চলছে, যার জন্য প্রচুর আওয়াজ হচ্ছে। তো তোমাদেরকে তো একদিন দেখিয়েছিলাম যে আমাদের এখান থেকে জলের মেশিনগুলো বসানো হচ্ছে, জল হয় ওখানে। তো গরুর খাবারটা হওয়ার মতো হয়ে গেছে প্রায়। তো চলো তোমাদেরকে দেখায় যে আমাদের চালটা নামানো হচ্ছে, সেই কাজই হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখায়। এইটা হচ্ছে আমার স্বাদের রান্নাঘর। এটাকে দেখে অনেকেই তোমরা অবহেলা করতে পারো, কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটায় রান্না করতে। যেরকম খোলামেলা হাওয়া বাতাস ঢোকে, আর গরমের সময় রান্না করতে তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে আমার রান্নাঘরটা ভেঙে ফেলে একটা সুন্দর করে রান্নাঘর ওখানে করা হবে। তো আর এটা ছিল আমাদের জলের ঘর, যেটাও তোমাদেরকে একটু দেখালাম যে অনেক মেশিনপত্র আছে, দুটো বড় বড় ট্যাঙ্কি আছে। তো অনেক রকম পদ্ধতিতে জলটা তৈরি হয়। তো আর এদিকে ছিল আমাদের গোয়াল ঘরের সেই চালটা, যেখানে আমাদের গরু থাকে। তো সব কিছু আজকে নতুন করে আবার করা হবে, যেহেতু বাঁশগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছিলো, তার জন্য। তো দেখো এখানটায় কিন্তু আমাদের গরু থাকে আর বাছুর থাকে, তো সেটাই সব কিছু আজকে আবার নতুন করে করা হবে। তো যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন তোমাদেরকে আর একবার দেখাবো। অর্ক কি খেলা করছে? কাজ করছো? ঘরে থেকে ভালো ভালো কাপগুলো বের করে এনো, ওই যে কাজ করছো। জুতো খুলেছিস কেন? অর্ক জুতো খুলেছ কেন? আমার না একটুখানি ঠান্ডা লেগেছে, যার জন্য কিন্তু আজকে গলাটা এরকম শোনাচ্ছে। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমার এক সাইডে আছে মাহি সোনা, আর এক সাইডে আছে অর্ক সোনা। তো ওরা ওদের মতো খেলাধুলা করছে, আমি শুধু বলেছি যে একটু চুপ করে থাক। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি সকালবেলা বিছানাটা গুছিয়ে নিলাম। তো বাইরের আগে ওই সমস্ত কাজবাজগুলো গুছিয়ে আসলাম, কেন বলো তো? আর আমার মাহি এখন এত লেট করে ঘুম থেকে ওঠে, সেটা আর বলার নয়। দু একদিন তো 9টাও বাজিয়ে দেয়। ওর টিউশন মাস্টার এসে বসে থাকে, আরও পড়ে পড়ে ঘুমায়, তাহলে বলো। তো তার জন্য আমার ঘরের বিছানাটা শুধুমাত্র পড়ে থাকে, আমি বাইরের কাজবাজ কমপ্লিট করে এসে বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো আমার বিছনা গোছানো হয়ে গেছে, এবার কিন্তু আমি ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা অনেক দিন দিয়ে বলছো দিদিভাই বড় ভিডিও দাও, বড় ভিডিও দাও। আমার কাছে ব্লগ আছে 2-3টা, কিন্তু ওই যে এডিট করার সময় পাই না। তোমাদেরকে তো বলেছিলাম যে এখন আগের তুলনায় অনেকটাই ব্যস্ত থাকি, জানো তো। তো এই যে একটা কফি মেশিন তোমরা দেখতে পাচ্ছ, এখন তো বিয়ের সিজন, জানো তো। আমারও কিন্তু এই অগ্রহায়ণ মাসে বিয়ে হয়েছিল। তো আর কিছুদিন পরে আমারও অ্যানিভার্সারি আসবে। তো জানি না তখন বাড়ি থাকবো নাকি, আমাদের আবার এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে। তো যাই হোক, যা কিছু হবে সব কিছুই তো তোমরা দেখতে পাবে। আর তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে তো আমার ভালোই লাগে না, জানো তো। তোমাদের সাথে কথা বলতে, গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। আমি যদি একটু সময় পেতাম না, আমি ডেইলি ব্লগ করতাম, জানো তো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতাম। তো যাই হোক, হাজবেন্ড কফি মেশিনটা আজকে আবার চালু করলো। তো সকালবেলা ওটাতে চা বসিয়েছিল, মানে ওটাতে চা আর কফি দুটোই হয়। তো বর বলছে আজকে তোমার সকালবেলায় একটা কাজ আমি কমিয়ে দিলাম, আমি তোমার চাটা আমার মেশিনেই করে দিলাম। তো আমি বলছি যাই হোক, অনেক ভালো হলো। আর এদিকে আমার দেওর দেখো জল ভরছে, তাই ওকে চা আর বিস্কুট দিয়ে গেলাম। তো এখন বিয়ে সিজন, তো আমাদের জলের অর্ডারও প্রচুর হবে, সেরকম আইসক্রিমের অর্ডার হবে, আর সেরকম হবে কফি। মা আমাদের ঘরে দেখবে কতটা প্রজাপতি আইছে। প্রজাপতি, হ্যাঁ, ওই যে উপরে ওই একটা মোড়ে রয়েছে, আমাদের ঘরে ঝোলটা ঝাড়ছে।
অনেক দিন পর কিন্তু আজকে প্রজাপতি দেখলাম, আর দেখলে তো তোমাদেরকেও কিন্তু দেখালাম। তো দেখতে পেলে যে বাড়িতে দুজন কাজ করছে, তাদের জন্য কিন্তু খাবারটা আনা হয়েছে। বাড়িতে আমি রুটি তরকারি করতেই পারতাম, কিন্তু ওটা করে আমাকে রান্নাবান্না করতে গেলে অনেক লেট হয়ে যেত। আর আজকে যেহেতু বাইরের উনানে রাঁধতে পারবো না, তো তার জন্য কিন্তু মা বললো যে ঠিক আছে তাহলে বাজার থেকে আনতে বলো। তো আমার হাজব্যান্ডকে বললাম, আর ও নিয়ে এসেছিলো। তো এখন সেগুলোকে গুছিয়ে দিয়ে আসবো ওনাদেরকে। আর আমার শাশুড়ি মা দিকে মাছ কাটছে। তো মাছগুলো অনেকটাই ছোট ছোট আর জ্যান্ত মাছ। আর আমি জানো তো জ্যান্ত মাছ একদমই কাটতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। ওই যে ছটফট করে লাফালাফি করে, তার জন্যই শাশুড়ি মাকে বলেছিলাম মাছগুলো কেটে দিতে। তো দেখো উনিও মাছগুলোকে কেটে দিল। আর আমি কিন্তু আজকে উনানে রান্না করব না, আমি গ্যাসেই রান্না করব, যেহেতু বাইরেটা পুরো ভাঙাচোরা হয়ে গেছে। তো তোমাদেরকেও একটু পরে আমি দেখিয়ে আনবো যে কাজটা কতদূর হলো। তো চলো তার আগে যাই, এখন রান্না বান্নাটা করে আসি, আর তার আগে ওনাদেরকে খাবারটা দিয়ে আসি। তো দেখো তারপর কিন্তু আমি খাবারটা দিয়ে এসে রান্না বান্না বসিয়ে দিলাম। আগে কিন্তু মাছগুলোকে ভাজবো, আর আমি একটু দেখছিলাম আর ভাবছিলাম যে কি রান্না করব। জানো তো প্রত্যেক দিনের একটাই টেনশন, যে সকালবেলা ঘুম থেকে উঠে কি রান্না করব। মানে যাদের বাড়িতে এই রান্নাবান্নার দায়িত্বগুলো থাকে না, তাদের কিন্তু খুব টেনশন যে কি রান্না করব। আমি কিন্তু শাশুড়ি মায়ের কাছ থেকে জিজ্ঞেস করে নিই, আমি নিচেই বসে তরকারি কাটছিলাম, তাই হাজবেন্ড মাছগুলোকে একটু ভাজছিল, মানে পুড়ে যাচ্ছিল। তাই বললাম যে তুমি তাহলে মাছগুলোকে একটু ভেজে দাও। তো আমার হাজবেন্ড ভেজে দিল। আর আমি দেখো মানে যা যা রান্নাবান্না করবো সবজিগুলো সব উপর থেকে মানে নিচ থেকে কেটে নিলাম বসে বসে। আমি যেহেতু বটিতে ছাড়া কাটতে পারি না, জানো তো আমার হাজবেন্ড বারবারই বলে যে তুমি ছুরি দিয়ে কাটা শেখো, তাহলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে পারবে। কিন্তু আমার জানো তো ছুরি দিয়ে কাটতে একদমই ভালো লাগে না, আমার বটি দিয়ে কাটতে বেশ ভালো লাগে। তো দেখো মাছগুলোকে ভেজে নিলাম। আর কিন্তু ভেন্ডি আলু ভাজবো। এই ভেন্ডি আলু ভাজা আমার মাই যে এত সুন্দর খেতে পছন্দ করে, এগুলোকে না ঢ্যাঁড়সও বলে অনেকে, তো আমাদের এদিকে তো ভেন্ডি বলে, যার জন্য আমিও কিন্তু সেটাই বললাম। তো এদিকে ভাজাটা নামিয়ে নিয়ে এবার কিন্তু তরকারিটা বসিয়ে দেবো। আর আজকে কিন্তু আমি দানা কলা রান্না করছি। এই কলার তরকারিটাও আজকে আমি অনেক দিন বাদেই রান্না করলাম, আর খেতে জানো তো দারুণ হয়েছিল। আর সত্যি কথা বলতে আমার রান্না খেতে আমার ভালোই লাগে, কিন্তু অনেক দিন হয়ে গেলে না একঘেয়েমি লাগে, তখন মনে হয় কি অন্য কারোর হাতে রান্না যদি একটু পেতাম। কিন্তু কপালটা আমার অনেকই ভালো, আমার মায়ের বাড়ি খুবই কাছে, তাই যখনই আমার রান্না খেতে ইচ্ছে করে না, আমি কিন্তু আমার মায়ের বাড়িতে চলে যাই খাওয়ার জন্য। তো কাছে বাপের বাড়ি হলেও তোমরা জানো যে আমি অত ঘন যাই না, তাই আমার মা বলে যে তুই তো একটু আসিস না। তো সত্যি কথা বলতে আমি টাইমই পেয়ে উঠি না, জানো তো, যে যাব একটুখানি গিয়ে গল্প টল্প করবো। তো যখন ওই বাবার বাড়িতে ঘুরতে যাই তখনই যা হয়। তোমরা তো দেখেছিলে ব্লগে, সেই যে ষষ্ঠীর সময় গেছিলাম, তারপর কিন্তু এখনো বাবার বাড়িতে যাইনি। হ্যাঁ, তার মাঝে দুদিন মা নিমন্ত্রণ করেছিল, তার জন্যই গেছিলাম। তারপর দেখো তরকারিটা ভাজা হয়ে গেলে কিন্তু জল ঢেলে দিলাম। আচ্ছা, তোমরা অনেকেই মানে মনে করো যে আমি তোমাদের কমেন্টগুলো দেখি না, তোমাদের কমেন্টে রিপ্লাই করতে পারি না বলে তোমরা অনেকেই বলো যে দিদি ভাই এখন তুমি কমেন্টে রিপ্লাইও করো না। তো সত্যি কথা বলতে আমার জায়গায় যদি তোমরা থাকতে তাহলে বুঝতে পারতে যে আমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভিডিও করি আর ভ্লগগুলো করি। এখন তোমরা হয়তো বলতে পারো দিদি ভাই এতই যখন কষ্ট হয় তখন ভিডিও করার কি দরকার, ছেড়ে দিলেই তো হয়। কিন্তু আমি সত্যি কথা বলতে ছাড়তে পারি না, জানো তো, মানে তোমাদেরকে কি বলবো, এটা আমার মানে ডেলি যেরকম আমি খাই দাই স্নান করি মানে সব কাজবাজ করি না, সেরকম এটাও আমার একটা মানে সারাদিনের কাজের মধ্যে মানে পড়ে, জানো তো। যেদিন আমি ভিডিও এডিট করতে পারি না আমার খুব খারাপ লাগে। আমি অনেক চেষ্টা করি, জানো তো, এই ব্লগটা আজকে আমি 5 দিন ধরে এডিট করছি, তোমরা বললে বিশ্বাস করবে? তো যাই হোক, আমার পরিস্থিতিটা তো তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি যখনই পারবো তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করার চেষ্টা করবো। আর শর্ট ভিডিও তো ডেলি আমি আপলোড করি, তার সঙ্গে একটা করে মিনি ব্লগও আপলোড করি। তো যাই হোক দেখো অনেক বকবক করে ফেললাম, আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আর এখন আমি আবার কিন্তু ওই যারা কাজ করছে তাদের জন্য একটু চা করে নিলাম। তো 2-3 বার চা তো দিতেই হয় বাড়িতে কাজ বাজ করলে, তাই কিন্তু আমি আবার চা বানিয়ে নিচ্ছিলাম। তো আমার হাজবেন্ড বলছে তুমি একটা কাপে চা করলে আরগুলোতে করলে না। তো আমি বলছি ওই যে কফি মেশিন থেকে নেবো, আর একজন শুধু চিনি ছাড়া চা খাবে, সেটাই আমি বানিয়ে নিয়েছিলাম। তো দেখো এই যে কিন্তু আমার শখের রান্নাঘরটা এখন ভাঙা হয়ে যাচ্ছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর ওই যে সকলে বসে চা খাচ্ছে, আর আমার শাশুড়ি মাকেও চা দিয়েছিলাম। আমার শাশুড়ি মা আজকে এই সমস্ত কাজে একটু হেল্প করে দিচ্ছে, কারণ উনি না থাকলে আরেকজন মিস্ত্রি নিতে হতো। তো সেখানে তাই মা বললো যে ঠিক আছে চলো আমি তাহলে একটু হেল্প করে দেবো। তাই মা কিন্তু ওই যে টালিগুলো ধরে ধরে নামাচ্ছিল। আর জানো তো আজকে আমাদের উনানটাও না ভেঙে গেছিলো ওই টালি চাপা পড়ে। আমার শাশুড়ি মা তো খুবই মন খারাপ করছিল উনানটা ভেঙে গেছে বলে। তো আমি বললাম মন খারাপ করো না, আবার উনানটা তুমি ঠিক করে নিও। তো আমার শাশুড়ি মা কিন্তু সেই বিকাল বেলাতে উনুনটা ঠিক করেছিল, তারপরেই উনি খেয়েছিল।
তো যাই হোক দেখো বাইরের কাজ বাজগুলো দেখে এসে আমি আবার ঘরে চলে আসলাম। রান্না বান্নার পর যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকে সব ধোয়া মাজা করে নিলাম। আর একটু পরেই জানো তো আমাকে আবার মাইকে নিয়ে ছুটতে হবে সেলুনে। সকালবেলা ওদের লাইন দিয়ে রেখে এসেছিলো, আর আমাদের বাজারে যেহেতু দুটো সেলুনের দোকান তো প্রচণ্ড ভিড় হয়, যার জন্য লাইন দিয়ে আসতে হয়। তো সকালবেলা মাহি আর অর্ককে দুজনেই নিয়ে গেছিলো ওর কাকা। তো এতটাই ভিড় ছিল, বলেছিল ঘন্টাখানিক পরে আসতে। তো আমার দেওয়ার তারপর একটু ব্যস্ত হয়ে যায়, তার জন্য কিন্তু আমাকে নিয়ে যেতে হয়। তো আমার আজকে সকালবেলা ঘরটা মোছা হয়নি, তাই আমি রান্না বান্না সেরে এখন ঘরটাও কিন্তু মুছে নিচ্ছি। আর জানো তো আমার ঘরটা না মুছলে না একদমই শান্তি না। কি হয়েছে? জল। আর এই আমি এখন এডিট করছি জানো তো, রাত প্রায় 11টা বাজে 10 মিনিট বাকি। অর্ক এখনো ঘুমায়নি, এই যে পাশে বসে জল জল করছে। আর কি বলবো বলো? কি বলছিস বল? বলছে ঠান্ডা জল। তো যাই হোক দেখো আমি প্রথমে কিন্তু নাইটির উপরে শাড়িটা পরেছিলাম, কিন্তু এত বিদঘুটে দেখাচ্ছিল, তার জন্য কিন্তু আমি আবার মানে নাইটিটা খুলে ব্লাউজ পরে তারপরে শাড়ি পরলাম। তো সব কিছুর একটা তো মানান বলে ব্যাপার আছে। তো এত বিচ্ছিরি লাগছিল আজকে যখন নাইটির উপর দিয়ে শাড়িটা পরেছিলাম, তার জন্য কিন্তু আমি ঝটপট করে চেঞ্জ করে নিয়েছি আবার। তো যাই হোক মাহিকে নিয়ে যাবো, আর মাহি তো এত বক বক করছে যে আমি এইভাবে চুল কাটবো ওইভাবে চুল কাটবো। আর আমি না এখন এই ড্রেসিং টেবিলের সামনে এসে একটা জিনিসও পাচ্ছি না, মাথাটা যে একটু আঁচড়াবো তো চিরনটাই খুঁজে পাচ্ছিলাম না জানো তো। তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি বাজারের দিকে, আর যাওয়ার সময় কিন্তু মিতালিকে ডেকে নিয়ে যাব, যার জন্য এখন যাব একটু আমার বাবার বাড়িতে। তো চলো যাই দেখি ম্যাডাম কি করছে। আর সবসময় প্রেগনেন্টই থাকে। তাড়াতাড়ি বলে লাভ নেই, সবাই বলছে কি বল বল মোটা বলছে, তাই মনে মনে একটুখানি রাগ হচ্ছে। আমি তখন ওরা বলেছি বডির সাথে মোটামোটা করে বহু কষ্ট পাই মনে মনে। না না আমার কষ্ট হয় না, খা তুই। তো মিতালিকে ডাকতে আসলাম, আর মিতালি এখন এই যে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। হচ্ছে 12টার পর, 12টার সময় সকালের টিফিন। তাড়াতাড়ি খা, চল যাবো তাড়াতাড়ি, এদের চুল কাটাতে হবে। সুন্দর করে মাহি চুল কাটা দেবে, ছোটদের উপরে উঠতে হয়। আমি ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে ব্লগটা আবার মানে শ্যুট করব বা তোমাদেরকে আর কিছু দেখাবো, কিন্তু বাড়িতে গিয়ে আমি এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম তোমাদেরকে আর কি বলবো। আর কিন্তু আমি কোনো রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তাই তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ারও করতে পারলাম না। তো পরের ভিডিওটা আবার 2-1 দিনের মধ্যে পোস্ট করার চেষ্টা করবো, এর পরের পার্টটা আবার যেটুকু যা করেছি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।